এদের আলাদা মাদ্রাসা আছে। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু ইনি বলেন, আমাকে ইংল্যান্ডে এমন এক জায়গা দেখানো হয়েছে যেখানে যাওয়ার পরে দেখি সব বড় বড় ফাগরি আর বড় বড় জুব্বা, কোরআন আর হাদিস নিয়ে গবেষণা। তারপরে আমার এতটুকু জিজ্ঞেসে গেলেন, হযরত এগুলা দেখে আপনার কি মনে হয়? কয় ওরা তো মনে হয় সব বড় বড় মুহাদ্দিস, বড় বড় আল্লাহওয়ালা। কয় একজনও মুসলমান না, সব ইহুদি। একজনও কি না মুসলমান না, সব ইহুদি। আমরা আলেম সমাজের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে এরকম ফিতনা লাগাইয়া, ডিবেট লাগাইয়া, ঝগড়া লাগাইয়া আমরা চাই মুসলমানদেরকে আলাদা করে রাখতাম। এজন্য কোরআন এরারে বুঝাইতেছি, হাদিস বুঝাইতেছি, এরারে একভাবে বুঝাই, এর আগে এইভাবেই কয়, কইলে পরে সমাজে লাগে যায় গন্ডগোল। এমন আসেনি না নাই? হ্যাঁ, নামাজ ইবায় না হিবায় ফরম লাগে, জানা যায় ইবায় না হিবায় ফরম লাগে। ইজাত কথা আমাদের সমাজে আসেনি না নাই? হ্যাঁ, এই যে বিভক্তি, মুসলমানের ভিতরে বিভ্রান্তি, এজন্য রাসূল বলছে সাবধান, নিজে নিজে আইতো না। ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখো, মুহাদ্দিস সাহেবের সাথে সম্পর্ক রাখো, হাফিজ সাহেবের সাথে সম্পর্ক রাখো। তখনই ডাকাইতের দলে কইব না রে, এর পিন দিয়ে লাভ হইতো না, এর যে কথা কমো এত গেও ইমাম সাহেব কই দিব, কমি আজকে তো আমার অমুক এই কথা কইছে, ইমাম সাহেবের কই দিব, নাইলে মুহাদ্দিস সাহেবের কই দিব, তাহলে এর আমি পড়াইতে পারবো না, এর আমার দলে আনতে পারবো না। তখন যায় ডাকাই কার কাছে, যে একা একা নিজের 100 মনে করে। তো মেসাবতে কি হইতো, আমি একরত্ব যথেষ্ট, আমি কি কোরআন কম বুঝি, আমি কি হাদিস কম বুঝি, নামাজ কালামকে আমি কম বুঝি, ওই এর কাছে গিয়া শেপ পায়। ঠিক কিনা জোরে কন? সাবধান, ওলামায়ে কেরামের সাথে চলা, ওলামায়ে কেরামকে পছন্দ করা, ওলামায়ে কেরামকে মহব্বত করা, ওলামায়ে কেরামকে সাহায্য করা। যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে বলবে, যুবক আজ আমি আল্লাহ তোরে এই ছোট উসিলা ধরে মাফ করে দিলাম, অতএব দুনিয়াতে তুমি কারে বন্ধু বানাও, কার সাথে তুমি সময় কাটাও, এটাও তোমার খেয়াল রাখা দরকার। বন্ধু যারে বানাও সেও কিন্তু তোমার হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। বন্ধু যদি ভালো হয়, সময় যার সাথে কাটাও, সে যদি নামাজি হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক দেয়, সে যদি মাদ্রাসায় আসা যাওয়া করে, মসজিদে আসা যাওয়া করে, ইমাম মুয়াজ্জিনকে মহব্বত করে, এমন একজন মানুষ, এমন একজন ছেলেকে যদি তুমি বন্ধু বানাও, তাহলে আল্লাহ পাক হাসরের ময়দানে এই বন্ধুত্বের উসিলায় তোমাকে আমাকে মাফ করে দেয়। আর যদি তুমি বেনামাজিকে তুমি বন্ধু বানাও, তুমি যত বড় নামাজি হও, বেনামাজি বন্ধু তোমারে কিন্তু জাহান্নামে লইয়া যাইব। হাসরের ময়দানে কইব, আল্লাহ আমারে তুমি একা জাহান্নামে দিও না, দুনিয়াতে আমার সাথে যে চলতো হে তো আমার একদিনও নামাজের কথা কয় নাই, আমার মতো তারে নামাজি বানাই নাই, আল্লাহ তারে আমার কাছে আনো, তারে আমার কাছে আনো। এই বন্ধু তুমি কারে বানাইবা, এটাও কিন্তু বহুত বড় একটা বিষয় হাসরের ময়দানে আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য। ঠিক কিনা ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক নবীজির সাথে থাকার কারণেই তো তারা দামি হয়েছে। সঙ্গগুণে মহাদুলে বাসে। আমার আমল ভালো না, কিন্তু ভালো লোকের সাথে চললে আল্লাহর রহমতে আমল ভালো হয়ে যায়। আর আমি যত ভালোই ওই খারাপের সাথে চললে এই খারাপের আসরে আমার উপরে পড়ে। বেনামাজির সাথে কিছুদিন চললে দেখবেন একদিন আপনারও নামাজ কাজ হয়ে গেছে গিয়া। সহবতে সালেহ তোরা সালেহ তো না, সহবতে তালেহ তোরা